মাননীয় বিচারক, আজ আমাদের মধ্যে এমন একজন মানুষ সাক্ষী হিসেবে আছেন যার সাক্ষ্য গ্রহণের পর আমি মনে করি যে এই কেসটা নিয়ে আমরা খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে পারব। আজ আমাদের সঙ্গে আছেন অধ্যাপক চন্দন সেন, যিনি মেঘলা এবং অদ্রিজা দুজনেরই বাবা। মিস্টার চন্দন সেন, আপনি দয়া করে এখানে এসে দাঁড়ান। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। চন্দনবাবু, এবার আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আর আমি জানি আমার সব প্রশ্নের সঠিক উত্তর আপনার কাছ থেকে পাবো। প্রশ্নগুলোর যদি আমার উত্তর জানা থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার নামটা দয়া করে আরেকবার বলবেন। চন্দন সেন। পেশা? অধ্যাপনা। আপনার কটি সন্তান? দুটি। বড় মেয়ে অদ্রিজা, ছোট মেয়ে মেঘলা। আচ্ছা, আপনার ছোট মেয়ে মেঘলার জীবনে যে টার্ময়েলটা চলছে, মানে অনুরাগকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এই ব্যাপারে আপনার কি মত? সবার জীবনেই সমস্যা থাকে, পার্ট অফ লাইফ। আপাতত আমার ছোট মেয়ে মেঘলার জীবনে সমস্যা চলছে এবং তার ঝাপটা আমার জামাইয়ের জীবনে এসে পড়েছে। আমার ধারণা ওরা ওভারকাম করে নেবে। আচ্ছা, অনুরাগকে আপনি জামাই হিসেবে কত নম্বর দেবেন? অনুরাগ আমার সন্তান তুল্য। আপনার কি মনে হয় যে বাবা মা তার ছেলে মেয়েদের নম্বর দিয়ে বিচার করেন? খুব ভালো উত্তর। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনি অনুরাগকে জামাই হিসেবে কতটা পছন্দ করেন। দেখুন, অনুরাগের সঙ্গে প্রথমে আমার আলাপ হয়, তারপর আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। অনুরাগের সঙ্গে যখন আমার আলাপ হয়েছিল তখনই কিন্তু আমি মানুষ হিসেবে অনুরাগকে পছন্দ করেছিলাম। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়েছে বলে আমি বাবা হিসেবে খুবই খুশি, কারণ অনুরাগের মতো মানুষ হয় না। বেশ, আপনার কাছে আমার পরের প্রশ্ন, অনুরাগ আর অদ্রিজার কখনো কোনো বিয়ের কথা উঠেছিল? মানে অনুরাগ কি অদ্রিজাকে কখনো বিয়ে করবে বলে কথা দিয়েছিল? না, সেটা সম্ভব ছিল না। অনুরাগ যদি অদ্রিজাকে বিয়ে করার কোনো প্রস্তাব দিত তাহলে সে সেটা অক্ষরে অক্ষরে পালন করত। অনুরাগ অন্য রকম কোনো কিছু করার মানুষ নয়। মানে আপনি বলতে চাইছেন যে অনুরাগ আর অদ্রিজার বিয়ের কোনো কথাই কখনো ওঠেনি? না, তার কারণ প্রথম থেকেই অনুরাগ আমার ছোট মেয়ে মেঘলার প্রতি অনুরক্ত ছিল। প্রথম থেকে? মানে ঠিক কি বলতে চাইছেন? মানে আপনাদের সকলের সঙ্গে তো একসাথেই ওর আলাপ হয়েছিল, মানে যখন আলাপ হয়েছিল তখন মেঘলাও ছিল, অদ্রিজাও ছিল, তাই তো? না, অদ্রিজা ছিল না। অদ্রিজা ছিল না? না, প্রথমে মেঘলার সঙ্গে অনুরাগের পরিচয় হয় এবং সেই সূত্রেই আমাদের সঙ্গে পরিচয় হয়। কি বলছেন আপনি? অদ্রিজা তো আমাদের পরিষ্কার বলেছে। মিথ্যে কথা বলেছে। শি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। যখন তখন হয়কে নয় করে ফেলে, 2 মিনিটও লাগে না, সব সময় মিথ্যে কথা বলে। তাহলে আপনি আমাদের বলুন যে ওদের আলাপটা ঠিক কিভাবে হয়েছিল।
আমরা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে প্রথম দিনের পর সবাই এদিক ওদিক ঘুরতে বেরোয়। মেঘলাও গিয়েছিল এবং আমরা ওকে না পেয়ে প্রচুর খোঁজাখুঁজি করতে শুরু করি। এবং তারপর যখন ওকে পাচ্ছি না, তারপর হঠাৎই দেখি ও ওই অনুরাগের সঙ্গে বাইকে করে আসে। অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা হয়েছিল, প্রকৃতির অমন অপরূপ শোভা দেখে একজন সঙ্গীত সাধক হিসেবে সেখানে গান গাইতে শুরু করে। অনুরাগ সেই গান শুনেই মুগ্ধ হয় এবং ওখানে আর 4-5টা ছেলে ছিল যারা ওকে টিজ করছিল, ওর সঙ্গে অশালীন ব্যবহার করছিল, মন্তব্য করছিল। সেটা অনুরাগের ভালো লাগে না এবং অনুরাগ ভীষণ রকমভাবে প্রতিবাদ করে এবং তারপর ওকে নিয়ে আসে এবং তখনই আমাদের সঙ্গে, ইনফ্যাক্ট আমার এবং আমার স্ত্রী এবং অদ্রিজা, তখনই অনুরাগের সঙ্গে আমাদের পরিচয় হয়। অদ্রিজার সঙ্গে তখন পরিচয় হয়, আগে অদ্রিজার সঙ্গে পরিচয় ছিল না। অনুরাগ যে মেঘলাকে বিয়ে করতে চায় সেটা আপনি ঠিক কখন জানতে পারলেন? অনুরাগের ধারণা হয়েছিল যে মেঘলা ওকে ভালোবাসে এবং মেঘলারও ধারণা ছিল অনুরাগকে, ধারণা কেন, ভালোবাসে। কিন্তু মেঘলা তার দিদির কথা ভেবেই একটু পিছিয়ে এসেছিল। কিন্তু মেঘলা বুঝেছিল যে অনুরাগকে তার দিদিরই বেশি পছন্দ। এই জন্য সে অনেকটা চুপচাপ থাকতো। আমার স্ত্রীও আমাকে সেরকমই বুঝিয়েছিলেন। অ্যাকচুয়ালি ওরা দুজনে সমবয়সী, লেখাপড়ারও অনেকটা মিল আছে, এই জন্য ওরা নিজেদের মধ্যে অনেক বেশি কথা বলতো। সেইটা দেখে আমার স্ত্রীর মনে হয়েছিল যে বোধহয় ওরা একে অপরকে পছন্দ করে। আর আমার ছোট মেয়েটি তো বরাবরই খুব শান্ত, আড়ালে আবডালে থাকতে পছন্দ করে, মুখে কিছুই বলতো না। কিন্তু যখন অনুরাগদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাবটা আসে, আমরা তো ধরেই নিয়েছিলাম যে প্রস্তাবটা হয়তো অদ্রিজার জন্য এসেছে। কিন্তু প্রস্তাবটা যে আসলে অনুরাগ দিয়েছিল মেঘলার জন্য, সেটা আমরা বুঝতে পারি। অনুরাগ এ কথা স্বীকার করে এবং তারপর ওর সঙ্গে কথা বলে আমি জানতে পারি যে অনুরাগের একটা মুগ্ধতা কাজ করছে মেঘলার প্রতি, আর আমার মেঘলারও অনুরাগের প্রতি মুগ্ধতা কাজ করছে। কিন্তু দিদির জন্য নিজেকে সে সরিয়ে রাখে, অনেক কিছু স্যাক্রিফাইস করে এবং অনেক টানাটানির পর, অনেক টানা পোড়েনের পর ওদের দুজনের বিয়ে হয়। চন্দ্রবাবু, আপনার কাছ থেকে আমরা আপনার মেয়ের বিয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যেটা আমরা আগে জানতে পারিনি। ফলে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি যে এই কেসটা একটা নতুন মোড় পেল। যাই হোক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি কি অনিন্দিতার ব্যাপারে কিছু বলতে চান? মানে অনুরাগকে যে মেয়েটির সঙ্গে জড়িয়ে নানা রকম কথা উঠছে, সেই অনিন্দিতা সম্পর্কে আপনার কিছু বলার আছে? দেখুন, অনিন্দিতা মানে টুয়া আমার কন্যা সমান। তার সম্পর্কে কি বলবো বলুন? শুধু এটুকু বলতে পারি যে ও একটা ঘটনাক্রমের শিকার, এছাড়া আর কিছু না। ও যখন অনুরাগকে দেখে তখন ও জানতো না যে অনুরাগ বিবাহিত। অনুরাগকে দেখে ওর ভালো লাগে এবং এও জানতো না যে অনুরাগ মেঘলার সঙ্গে বিবাহিত।
সমস্যা হলো যে ভালোবাসায় তো শুধু অধিকার বোধ থাকে না, একটা ত্যাগেরও মাহাত্ম্য থাকে। সেটা টুয়া ঠিক বুঝে উঠতে পারেনি। তাই অনুরাগ বিবাহিত জেনেও অনুরাগের জীবন থেকে মেঘলাকে নানান রকম ছলচাতুরি করে অন্যায় আক্রমণ করে সরাতে চেয়েছিল। I'm really sorry for her. আমি আশা করি টুয়ার শুভবুদ্ধির উদয় হবে। অবজেকশন, ইওর অনার। যে উনি আমাকে ওনার এখতিয়ারের মধ্যে পেয়ে যা খুশি তাই বলবেন। এক্সকিউজ মি, আপনি যে তখন থেকে খুব বড় গলায় অনেক মিথ্যে কথা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? না পারলে কিন্তু আপনার মুখটা পুড়বে। বলুন বলুন আমাকে, আপনার কটি মেয়ে? আমি প্রথম থেকেই বলেছি আমার দুটি কন্যা। মিথ্যে কথা। আপনার একটি মাত্র মেয়ে, তার নাম হচ্ছে অদ্রিজা। আপনার দ্বিতীয় মেয়ে, তার নাম মেঘলা, তাকে আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। Shut up, I say! পিছে নদী